হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডাল ডিমের দারুণ একটি রেসিপি। তো এই রেসিপিটি বানালে কিন্তু সেদিন আর অন্য কোনো পদ রান্না করার প্রয়োজন পড়বে না, এক পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে। তো চলো আর দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। তো এই ডাল ডিমের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ডাল সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো ধুয়ে পরিষ্কার করা ডাল দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। এবার সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তো ডাল সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। এবার আমি এদিকে দুটো সিদ্ধ করা ডিম দিয়ে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নেব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে একদম সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এবার তেলটা অল্প গরম হলে এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর হলুদ। এবার লবণ আর হলুদটা তেলের সাথে মিশিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আগে থেকে কেটে রাখা ডিমগুলো তেলের উপর দিয়ে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে উঠিয়ে নেব। আর এইদিকে দেখো ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি ভালো করে ম্যাশ করে নেব। তো ডাল ম্যাশ করা হয়ে গেলে ম্যাশ করা ডালের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার যে প্যানে আমি ডিমটা ভাজি করছিলাম সেই ডিম ভাজি করা তেলের ভিতরে আরো কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসছে আর পেঁয়াজ আর 5 ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল আসছে, তখনই এখানে আমি ডাল দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর জিরের গুঁড়া। এবার আমি ডালে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তোমরা যদি ডালটা আরো বেশি ঘন করতে চাও তাহলে একটু জল কমিয়ে দিও, আর পাতলা করতে চাইলে এরকম জল দিলেই হবে। তো ডালে দেখো বলক চলে আসছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। তো এবার কিন্তু মেইন উপকরণটা দেওয়ার সময় চলে আসছে। এবার আমি এখানে দিয়ে দেব
আগে থেকে যে ডিমটা আমি কেটে ভাজি করে উঠিয়ে রাখছিলাম সেই ডিমটা। তো ডিম দেওয়ার পর আর কিন্তু কোনো কাজ নেই, এবার একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু ডাল ডিমের এই দারুণ রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। তো যেদিন দেখবেন যে আপনাদের বাসায় রান্না করার মতো মাছ মাংস বা তেমন কোনো শাক সবজি নেই, সেদিন কিন্তু এই ডাল ডিমের এই মজার রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। দেখবেন এক পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করে খাবে। তোমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।